ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড, আপনার এটিএম কার্ডের পিন নাম্বার যদি অন্য কেউ জেনে যায় তাহলে আপনার ব্যাংকের সব টাকা সে নিমিষের মধ্যে উইথড্র করতে পারবে, অথবা বিভিন্ন অনলাইন শপিংয়ে সে খরচ করতে পারবে আপনার কার্ডের পিন নাম্বার যদি অন্য কেউ জেনে যায়। সো এক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনাকে আপনার কার্ডের পিন নাম্বারটি পরিবর্তন করতে হবে। এছাড়া আপনার যদি কার্ডের পিন নাম্বার আপনি ভুলে যান, আপনি যেই ব্যাংকের কার্ড হোল্ডার সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে, তাহলে আপনার কাঙ্ক্ষিত কার্ডের পিন নাম্বারটি আপনি রিসেট করে নিতে পারবেন। সো যে কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা এটিএম শপিং কার্ডের পিন নাম্বার পরিবর্তন করতে হলে আপনি যে ব্যাংকের কার্ড হোল্ডার সেই ব্যাংকের এটিএম বুথে যেতে হবে। সো এটিএম বুথ থেকে আপনি খুব সহজে যে কোনো কার্ডের পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন। দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। সো পিন নাম্বার পরিবর্তন করার জন্য এখন আমি চলে আসছি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে। সো এখন কার্ড দিয়ে আমি আমার পিন নাম্বারটি আপনাদের পরিবর্তন করে দেখাবো। ওকে, এটিএম বুথ আসার পর ডান পাশে দেখতে পাচ্ছেন কার্ড দেওয়ার জন্য স্লট রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের লাইট ব্লিঙ্ক করছে। এখানে আমাদের কার্ডটিকে প্রবেশ করাতে হবে। সো কার্ডটি দেওয়ার পর এখন আমাদের কাঙ্ক্ষিত পিন নাম্বারটি দিতে হবে। পিন দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন পিন স্লট রয়েছে, এখান থেকে আমাদের ওল্ড পিন নাম্বারটি দিয়ে দিব। ওল্ড পিন নাম্বারটি দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেনু অপশন রয়েছে। সো মেনুর এখানে ডান পাশে 2 নম্বরে দেখতে পারবেন পিন পরিবর্তন। পিন পরিবর্তন এই বাটনটি প্রেস করব। অনুগ্রহ করে আপনার বর্তমান পিন নাম্বারটি আবার দিন, অর্থাৎ আমাদের আগের যে ওল্ড পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে। সো পিন নাম্বার দেওয়ার পর আমাদের সাথে সাথে নতুন পিন নাম্বার সেট করার অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার নতুন পিন নম্বর দিন। নতুন পিন নম্বরটি দেওয়ার সময় অবশ্যই সাবধান আমাদের নতুন পিন নাম্বারটি দিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, নতুন পিন নাম্বার আপনাকে 2 বার প্রেস করে কনফার্ম করতে হবে। স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আপনার নতুন পিন আবার দিন। আমাদের নতুন যে পিন নাম্বারটি সেট করেছি সেটি আবারও দিয়ে দিব। পিন নাম্বারটি দেওয়ার পর অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। আপনার পিন নম্বরটি পরিবর্তিত হয়েছে, অর্থাৎ আমরা এখন নতুন পিন নাম্বার দিয়ে লেনদেন করতে পারবো। তবে অবশ্যই নতুন পিন নাম্বার সেট করার পর কার্ডটিকে একবার বের করে আবার আপনাকে পুনরায় চেক করতে হবে আপনার নতুন পিন নাম্বারটি কাজ করে কিনা। তো এটি দেখার জন্য আমি নতুন পিন নাম্বার দিয়ে জাস্ট আপনাদের 1000 টাকা উইথড্র করে দেখাচ্ছি। আমি এখন আমার নতুন পিন নাম্বারটি দিয়ে দিব। নতুন পিন নাম্বার দেওয়ার পর এখন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে 1000 টাকা উইথড্র করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি নতুন পিন নাম্বার দিয়ে 1000 টাকা উইথড্র করেছি। সো এরপরও যদি ভিডিওতে কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি ভিজিট করে অন্য ভিডিওগুলো দেখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।